কোনো দরকার ছিল না আমাকে এইভাবে 12 বছর 3 মাস আটকে রেখে বিচার করা। আমাকে যতদিন বিচার না করে আটকে রাখছে, এটাই তো একটা অপরাধ। আমার মনে হয় আমাদের আইনের কিছু সংস্কার দরকার আছে, যে আমি রাজনৈতিকভাবে তুলে ধরবো যে কোনো লোকের বিচার তার সাজার মেয়াদ পার হতে পারবে না, নির্দিষ্ট টাইমের মধ্যে তার বিচার শেষ করতে হবে। আর আমার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? অভিযোগ কি জানেন আপনারা? অভিযোগ ছিল আমি গাছের প্যাকেজ, অদেখা গাছের প্যাকেজ বেচছি। যখন আমি দেখালাম যে হাইকোর্ট আমাকে দেখাইছে অ্যাডভান্স সেল, আমি বেচতে পারবো, তখন চুপ হয়ে গেছে। আর যখন বলছে আমি মাল্টিপারপাস সমিতি শেয়ারে কমিশন দিছি, অ্যাকচুয়ালি আমার বিরুদ্ধে বড় অপরাধ ছিল বিক্রির উপরে কমিশন দেয়া, আর কিছু না। এমএলএম পদ্ধতি নিয়ে বলছে। এমএলএম পদ্ধতি তো আইন হয়েছে আমাকে অ্যারেস্ট করার পরে 13 সালের 10ই অক্টোবর, কিন্তু তখন তো আগে এমএলএম আইন ছিল না। তারপর আমি কিন্তু জয়েন্ট স্টক থেকে আমি লেখায় নিছি যে আমি এমএলএম ব্যবসা করব। এটা কিন্তু আমাদের 9 নম্বর ক্লজে আছে। আমাদের আর্টিকেল মেমোরেন্ডাম যদি আপনারা কখনো সংগ্রহ করেন আমার থেকে, দেখবেন 9 নম্বরে যাবেন। 9 নম্বরে পরিষ্কার লেখা আছে আমি এমএলএম পদ্ধতিতে ব্যবসা করব। তো আমি তো ডিক্লেয়ারই দিছি, কোনো গোপন নাই। আমার ট্রেড লাইসেন্সও তাই লেখা ছিল। এখন আমাকে যে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করে আমি এমএলএম করে অপরাধ করছি, আমি প্রতারণা করছি বলছে, তো প্রতারিত ব্যক্তি কই? আপনারা কি জানেন পুরা মামলার সাক্ষীতে একজন ভুক্তভোগী নেই, একজন প্রতারিত ব্যক্তি কিন্তু সাক্ষী নেই পুরা মামলাতে। কি এটা অদ্ভুত ব্যাপার। আমি আশা করছিলাম কয়েক হাজার লোক হলেও অন্তত সাক্ষী হবে আমার বিরুদ্ধে, কারণ সবাই তো আর আমার পছন্দ করে না, কিন্তু একজনও নয়, একজনও ছিল না। এবং আমি যেন কৃতজ্ঞ ডিস্ট্রিবিউটরদের কাছে, এরা এত ভালো মানুষ, আসলে কিন্তু ভালো। ওইটা দিয়েই আমি প্রমাণ পেয়েছি বাংলাদেশে এখনো প্রচুর ভালো মানুষ আছে। আপনি খারাপ মানুষ যদি বলেন কত, 1 থেকে 2% খারাপ মানুষ, 99% লোক ভালো এখনো। যেই দলের সরকারে আসুক, আমরা উপস্থাপন করব যে আইনের সংস্কার দরকার, রাজনীতিরও সংস্কার দরকার, এবং রাজনীতিতে একটা নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, আরপিও থাকা দরকার, যে কি কি শর্তে রাজনীতি এবং রাজনীতিতে কারা কারা সম্পৃক্ত হতে পারবে। এখন তো দেখি রাজনীতিতে সবাই সম্পৃক্ত হচ্ছে, এটা এখন ব্যবসা হয়ে গেছে অনেকের জন্য। প্রচুর লোক এটাকে ব্যবসা বিজনেস হিসাবে নিচ্ছে। আপনি দেখেন না, কয়েকদিন আগে আমি কোনো একটা টেলিভিশন চ্যানেলে দেখছি যে বাথরুমের সামনে আপনার অফিস, একটা মাত্র অফিস দিয়ে 172 পাতা কাগজ জমা দিয়ে সে কিন্তু নিবন্ধন পেয়ে গেছে। এটা আমার কাছে খুব লজ্জা লাগছে। আমরা কিন্তু 51,000 পাতা জমা দিচ্ছি। আমরা 23টা জেলা, 103টা উপজেলা এবং 51,000 পাতা আমাদের কাগজপত্র ট্রাকে ভরে নিতে হয়েছে ইলেকশন কমিশনে, ট্রাকে ভরে। আমি কারোর কোনো দলকে দেখিনি ট্রাক ভর্তি করে ডকুমেন্ট নিচ্ছে, আমরা এইভাবে নিচ্ছি। সরকারে গিয়ে আমি পার্লামেন্টে কথা উঠাইতে চাই যে আইনের পরিবর্তন হওয়া দরকার। আমি আপনাদের মতো যুব সমাজকে পার্লামেন্টে নিব। দেখেন না, আমার একা যাওয়ার দরকার। শুনেন, আমি যদি মিস্ত্রি হই, ফার্নিচার বানাই, আমার তো আর নিজে ফার্নিচারের মালিক হওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে তৈরি করবো, আসেন আপনারা আমার কাছে। আমি আপনাদেরকে নৈতিকতা শেখাবো, আপনাদেরকে সাহস দেবো, আপনাদেরকে অ্যাটিটিউড দেওয়ার জন্য, যেটা বেশি রাজনীতিতে বেশি দরকার।